ও ভাড়াটে, সকাল থেকে খ্যাচ খ্যাচ আওয়াজে আমি ঘরে টিকতে পারছি না। এটা কিন্তু আমাদের ভাড়ার বাড়ি, নিজেদের বাড়ি না। কি ব্যাপার, কে আপনারা? আমি আপনাকে ফোন করেছিলাম বাড়ি ভাড়ার ব্যাপারে। ও ভাড়াটে, আসুন আসুন। হ্যাঁ, জুতোটা খুলে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন। ঠিক আছে দাদা, তাহলে নেক্সট উইক থেকে আমরা এই বাড়িতে আসছি। 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিন, আর প্রত্যেক মাসে 1 তারিখে কিন্তু ভাড়াটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক 1 তারিখ। ওকে দাদা, আমরা 1 তারিখেই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, 1 তারিখে দিয়ে দেবো। জাস্ট মাইন্ড ইট। ঠিক আছে, এবারে আপনারা আসুন। নমস্কার। ঠিক আছে মাসি, এবার তুমি কিন্তু সাবধানে যেও। ঠিক আছে, তোরা কিন্তু ভালো থাকবি। হ্যাঁ, কি হলো? তুমি কে? এই শুনুন, বাড়ি থেকে কোনো এক্সট্রা লোক ঢোকানো যাবে না। এখানে জল কিন্তু বেশি খরচ হয়, এটা মনে রাখবেন। এটা কি ব্যাপার বলুন তো? আপনারা মানুষরা কি বলুন তো? কেন দাদা, কি হয়েছে? সকাল থেকে খ্যাচ খ্যাচ আওয়াজে আমি ঘরে টিকতে পারছি না। ও আসলে দাদা, মানে এই টেবিলটাকে না একটু এদিকে সরাচ্ছিলাম, তাই হয়তো একটু আওয়াজ চলে গেছে। একটু আওয়াজ, মশাই কান ফেটে যাচ্ছে আওয়াজে। এই শুনুন, ভালো করে যদি থাকতে হয় থাকুন, তাহলে বিদায় হন এখান থেকে। বাজারে অনেক ভাড়াটে ঘুরে বেড়াচ্ছে, অসভ্য লোক একটা। হ্যালো, শোনো না, ওই দুটো শোপিস না অর্ডার করলাম। একটা থাকবে বেডরুমে আর একটা থাকবে বারান্দাতে। দারুণ লাগবে বলো আমাদের ঘরটা? দেখো সুমি, এটা কিন্তু আমাদের ভাড়ার বাড়ি, নিজেদের বাড়ি না। তুমি কিন্তু এটা ভুলে যেও না। সে যাই হোক না কেন, এখন তো আমাদেরই বলো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এখন রাখছি, তোমাকে পরে কল করছি, কেমন? ওকে ওকে ওকে, বাই। অমিতবাবু বাড়ি আছেন নাকি? অমিতবাবু? হ্যাঁ আসুন। অমিতবাবু বাড়ি নেই? না না, ও তো এখনো ফেরেনি। ও যাই হোক, আপনার 7 দিনের মধ্যে বাড়ি খালি করে দেবেন। এত তাড়াতাড়ি? অনেকটা সময়, 7 দিন। কজন ঠিক পেয়ে যাবে, নতুন ভাড়ারে আসবে, অনেক বেশি ভাড়া দেবে, ওদেরকেই ভাড়া দেবো। কিন্তু নো কিন্তু, জাস্ট অনলি 7 days। এবার কি হবে অমিত? কি আর হয়, নতুন একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে। আমার ওই শোপিসগুলো অর্ডার করাই ভুল হয়েছিল, সরি গো। আরে বাবা, এতে তোমার কোনো দোষ নেই। আসলে সব ভাড়াটেরা না ভাড়া বাড়িটাকে আপন করে নেয়, নিজের বাড়ি মনে করে। আর বাড়িওয়ালারা ভাড়াটাদের কখনোই আপন করতে পারে না। তারা তাদের মানুষ মনে করে না, শুধু টাকা রোজগারের একটা যন্ত্র মনে করে। সত্যি, এটাই বাস্তব গো। যাক, তুমি চিন্তা করো না, আমি কালকে একটা নতুন বাড়ি খুঁজছি।